দেখেন কি একটা অবস্থা। এই ছেলেটা মারা গেছে আজকে ৩ দিন হইছে। এই ছেলেটাকে নিয়ে এখনো ভিউ ব্যবসা বন্ধ হচ্ছে না ফারহানার। তাদের টিমের, ঠিক আছে? প্রতিনিয়ত এখন পর্যন্ত এই মরা ছেলেটাকে নিয়ে তারা কিন্তু ভিডিও পোস্ট করে যাচ্ছে। মানে তাদের টাকার এত বেশি প্রয়োজন, তারা মরা মানুষকে পর্যন্ত নিয়ে তারা ভিউ ব্যবসা করে যাচ্ছে। এই ছেলেটাকে নিয়ে ভিউ ব্যবসা কি খুব দরকার না? টাকার অভাব পড়ছে আপনাদের? এই ফারহানা বিথি আপুকে বিশ্বাস করেন ভাই, আমি একটা সময় এত বেশি পছন্দ করতাম এই মানুষটাকে। সে যেভাবে সিম্পেথি নিয়েছে মানুষের, তার মা মারা গেছে তাকে রেখে, তারপরে মাটির ঘর, বাবা গরিব, তারপর হচ্ছে তার স্বামীর এই অবস্থা, এগুলা দেখিয়ে দেখিয়ে মানুষের নজর কেড়েছে, সিম্পেথি নিয়েছে। একসময় মানুষের অনেক ভালোবাসা ছিল ফারহানা আপুর প্রতি, ঠিক আছে? কিন্তু ইদানিং এত উচ্ছৃঙ্খল এরা হয়েছে, এদের টিমের লোকগুলা হয়েছে, এদেরকে এখন কেউ পছন্দের কাতারে রাখে নাই। প্রত্যেকটা, আমি কমেন্ট বক্স চেক করে দেখছি, প্রত্যেকটা মানুষ এদের বিরুদ্ধে কথা বলতেছে। এই যে শাওন যে মারা গেছে, এই শাওনের মারা যাওয়ার পিছনেই কিন্তু এখন কাকে দায়ী করতেছে? এই বিথিকে আর বিথির জামাইকে দায়ী করতেছে। এরা কি কমেন্ট বক্স চেক করে না? দেখে না এগুলা? আর আমি ভাই ওইগুলো বাদে দিছি। একটা মানুষ, আপনি বলতেছেন ভাইকে আপনি মিস করতেছেন, শাওনের কথা বলতেছে। ও যদি আপনার ভাই হয়, ওর আত্মার শান্তির জন্য তো অন্তত আপনি ওর ছবি নিয়ে, ওর ভিডিও নিয়ে আপনি পোস্ট করার কথা না? কিন্তু আপনি কে মারা গেছে না কি হচ্ছে, ওপারে সে কষ্টে আছে না ভালো আছে, এগুলো দেখার বিষয়ে আপনি নিতেছেন না। মানে ভিউ ব্যবসা করে যাচ্ছেন, আপনাদের ইনকামের প্রয়োজন। এই মানুষটাকে নিয়ে আল্লাহ জানে কতদিন আপনাদের ভিউ ব্যবসা চলবে, কতদিন পোস্ট চলবে, সেটা আল্লাহই ভালো জানে। আল্লাহই ভালো জানে। এই মানুষটা মারা গেছে কিছুদিন, এখন এসব মানে মানুষের কাছে কি একটা আবেগ দেখাইবেন পোস্ট করে, কিন্তু কয়েকদিন পরে ঠিক আবার আগের জায়গায় আপনারা ফিরে আসবেন, ঠিক আগের মতো আবার এই জায়গায় যাওয়া, ওই জায়গায় যাওয়া, আবার উচ্ছৃঙ্খলতা শুরু হবে। এই ছেলেটাকে কিন্তু সবাই কিন্তু আপনারা ভুলে যাবেন। আপনাদেরকে খুব দরকার ছিল, খুব দরকার ছিল যে ২৭ ঘন্টা জার্নি করে বাইকে করে সাজেক যাওয়া। গাড়ি ছিল না আপনাদের জন্য? ছিল না? আপনাদের কারণে একটা তাজা প্রাণ চলে গেছে, একটা ছেলে মারা গেছে। এটা আপনারা বুঝতে পারতেছেন? কি দরকার ছিল বাইকে করে ২৭ ঘন্টা লং জার্নি করে সাজেকে যাওয়ার? আপনাদের কি গাড়ি ছিল না? আপনার তো বিথি আপুকে সতর্ক হওয়া উচিত ছিল। উনি কিছুদিন আগেও প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করেছে। আপনার তো তখনই সতর্ক হওয়া উচিত ছিল। আপনি সতর্ক হইছেন? আপনারা অসতর্কতার কারণে এখন একটা, আপনাদের কারণে এখন একটা তাজা প্রাণ চলে গেছে। এই ছেলেটার মার কান্নার আহাজারি দেখে এমন কোনো মানুষ নাই যে কান্না করে নাই। আবেগ দেখাইতেছেন আপনারা, হ্যাঁ? ভাইয়ের জন্য আবেগ দেখাইতেছেন, আবেগ উতলায় পড়তেছে, ভিউ ব্যবসা করে টাকা কামাই নিতেছেন আর আবেগ দেখাইতেছেন। যত সব এই মানুষটাকে, এই বিথি আপু মানুষটাকে ভাই বিশ্বাস করেন, আমি এত বেশি পছন্দ করতাম একটা সময়। এই মেয়েটাকে আমার এত বেশি ভালো লাগতো, কিন্তু এই মেয়েটার কার্যকলাপের কারণে আমার এত ঘৃণা জন্মাইছে এদের প্রতি, এখন দেখতে পারি না আমি। আর এই বিথি আপুর বিরুদ্ধে আমি ভিডিও বানাবো আমি ভাবিও নাই কখনো, বাধ্য হয়েছি ভাই এখন এই ভিডিও বানাইতে উনারে নিয়ে। উনি এগুলো বন্ধ করো, বিথি আপু স্টপ দিস, অনেক হয়েছে আর না, আপনি বন্ধ করুন এবার এগুলা। ছেলেটাকে একটু শান্তি দেন, মারা গেছে এই ছেলেটাকে একটু শান্তি দেন ভাই। এখনো ভিডিও আপনারা ছেড়েই যাচ্ছেন, প্রতিনিয়ত ছেড়েই যাচ্ছেন। যত সব কি একটা অবস্থা ভাই, কি একটা অবস্থা। আমি কি বলবো, মানুষ আসলে কতটা খারাপ হয়ে গেলে, কতটা নিচে নেমে গেলে এই ধরনের মানে কাজ এখনো করতে পারে, এখনো করতে পারে। যেখানে আপনাদের দলের মানুষ বা আপনার দেবর বলতেছে অনেকে, বা আপনার ভাই বলতেছে, যেখানে আপনারা নামাজ পড়ে লোকটার জন্য দোয়া করবেন, ওইখানে আপনারা এই লোকটা দিয়ে এখনো ভিউ ব্যবসা করে যাচ্ছেন, ডলার কামানোর চিন্তা করে যাচ্ছেন। ভাই এগুলো একটু বন্ধ দেন, ছেলেটাকে একটু শান্তিতে থাকতে দেনও পারে, ঠিক আছে? আর যদি পারেন আপনারা ছেলেটার মায়ের পাশে একটু দাঁড়ান। ছেলেটা ছাড়া ছেলেটার মাকে দেখার মতো আর কেউ ছিল না। যদি পারেন ছেলেটার মায়ের পাশে একটু দাঁড়ান, এগুলা না করে, ঠিক আছে? ছেলেটার মাকে একটু সান্ত্বনা দিন, ওনাকে একটু বোঝান, ওনার পাশে একটু দাঁড়ান। এখন হয়তো আপনারা অনেকে বলবেন, হ্যাঁ আমরা কি দেখতেছি না, কি দাঁড়াইতেছেন, ইয়ে করতেছেন। ভাই দাঁড়াইতেছেন বা সান্ত্বনা দিচ্ছেন বা পাশে আছেন, থাকতেছেন, এটা ভাই আমরা বুঝি। কিন্তু এই ছেলেটার শান্তির জন্য অন্তত আপনারা এইসব ভিডিও দেওয়া বন্ধ করুন, ছেলেটাকে নিয়ে পোস্ট করা বন্ধ করুন দয়া করে। আমরা নিজেরা আর নিতে পারতেছি না এগুলা। যত সব কি একটা অবস্থা ভাই।